সন্তান এবার চিৎকার শুরু করে দিয়েছে, আব্বা আমি বুঝতে পারছি তুমি আমাকে নানার বাড়ি নিয়ে যাইবা না, তুমি আমাকে মামার বাড়ি নিয়ে যাইবা না, তুমি আমাকে এখানে হত্যা করবা। ও আব্বা কেন আমাকে হত্যা করবা? যাও যাও যাও, আজকের পর থেকে আমি তোমাকে আব্বা ডাকবো না, আজকের পর থেকে তোমার পরিচয় আর আমি দিব না কাউকে, আজকের পর থেকে তোমার বাড়িতেও আমি আর যাইব না, আমাকে মাফ করে দাও, আমাকে জীবিত করে দাও। আমার মনের মধ্যে শয়তানের কুমন্ত্রণা এত বেশি যে আমি তার মাটি দা বলতে বলতে বুক সমান পর্যন্ত ভরে ফেললাম। এক পর্যায়ে আমার পাষাণ হৃদয়ের মধ্যে সন্তানের জন্য সামান্যতম ওই মায়া হলো না, আমি বিশাল বড় এক পাথর নিয়ে সেই সন্তানের বুকের মধ্যে নিক্ষেপ করে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল উম্মিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ায যাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রবিউল আউয়াল মাসের প্রথম জুমায় উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করছেন। এজন্য সকলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাস এমন একটা মাস যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে দুনিয়ার জীবনে প্রেরণ করেছেন, যা মানব জাতি থেকে নিয়ে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের জন্য আল্লাহ পাক রহমত হিসাবে প্রেরণ করেছেন। নবী যদি দুনিয়াতে না আসতেন তাহলে পৃথিবীর অবস্থা যে কেমন হতো এটা ভাবলে মাথায় ধরে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে পৃথিবীর অবস্থা এমন ছিল, মাথায় ধরে না যে কি একটা জগৎ ছিল, কি একটা পরিবেশ ছিল, কি একটা সামাজিক অবস্থা ছিল। এত ঘৃণিত অবস্থায় ছিল, এত নগ্ন অবস্থায় ছিল, এত বর্বরতা নির্মমতার অবস্থা ছিল যে শুনলে চক্ষু দ্বারা এমনি পানি চলে আসে। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীবাসীর উপর রহম করলেন। রহমতের নজরে যখন তাকাইলেন আল্লাহ পাকের মায়া লাগলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীবাসীর উপর রহম করে রহমতের নবীকে আপনার আমার মাঝে প্রেরণ করলেন। সুবহানাল্লাহ।
তো বর্তমানে যে মাসটা চলতেছে এই মাসের নাম কি? রবিউল আউয়াল মাস। নাম কি সকলে বলেন? রবিউল আউয়াল মাস। যেই মাসে কার জন্ম হয়েছে? আপনার আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। আমি গত 2-3 দিন যাবৎ ভাবতেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আলোচনা করব। যেহেতু এটা নবী জন্মের মাস, অবশ্যই তার সম্পর্কেই বলাই আবশ্যক, তার সম্পর্কেই বলা উচিত, সময় উপযোগী, সময়ের দাবি। কিন্তু যখন আমি কিতাব মোতালা করতে গেলাম তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের যে একটা অধ্যায়, এই অধ্যায়ের আগের অধ্যায়টা আমার নজরে পড়লো, আমার চোখে পড়লো। সেখানে লেখা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পূর্বে আরবের অবস্থা কেমন ছিল। আমার মনের মধ্যে একটা আগ্রহ জাগলো, তো এই অধ্যায়টা আমার একটু পড়া দরকার, দেখি এখানে। আমি যখন এই অধ্যায়টা পড়লাম আমার মনের মধ্যে এত কষ্ট লাগলো যে কি একটা অবস্থা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পূর্বে আরবের অবস্থাটা এত নিকৃষ্ট ছিল যে তাদের বিবাহের অবস্থা, তাদের পারিবারিক শারীরিক যে একটা সম্পর্কের যে একটা বন্ধন আছে, এটা এত নিকৃষ্ট ছিল যে বর্তমান যুগে পতিতালয়কেও হার মানায়। নাউজুবিল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কর্তৃক বর্ণনা, তিনি বলেন আরব যুগে বিবাহের 4টা রীতিনীতি রেওয়াজ এরকম পরিচালিত ছিল, চালু ছিল। তার মধ্যে একটা নিয়ম হলো এমন যেটা বর্তমানে আমাদের কাছেও আছে, যেটা আমরা বর্তমানে যেই রেওয়াজ অনুযায়ী বিবাহ শাদী করে থাকি। সেটা যেমন মেয়ের পক্ষ থেকে, ছেলের পক্ষ থেকে মেয়ের কাছে প্রস্তাব পাঠাইতে হইতো, অথবা মেয়ের পক্ষ থেকে ছেলের কাছে প্রস্তাব পাঠাইছে, দুজনের মধ্যে যখন পছন্দ হয়েছে একটা দেনমোহর ধার্য করিয়া বিবাহ করায় দেওয়া হয়। এটা তো বর্তমানে আমাদের আছে, নাকি বলেন? একটা ছিল এটা। তো আরেকটা রীতি এমন ছিল যে কোনো মানুষ যখন বিবাহের সময় হতো তখন তাকে বিবাহ দেওয়া হইতো। কেমন মানুষের কাছে বিবাহ দেওয়া হইতো? যেই মানুষটা ওই সমাজের ওই গোত্রের সবচাইতে শক্তিশালী, যে মানুষটা একটু জ্ঞানী, যে মানুষটা তীরন্দাজ, সব দিক দিয়ে যে ব্যক্তি শক্তিশালী, পারফেক্ট, বেশি, তার বংশধর যেতে হয়। এই জন্য করা হতো কি, যখন কোনো মহিলা ঋতুবর্তী সময় থেকে পবিত্র হইত, পবিত্র হওয়ার পর তার স্বামী কি করত, এরকম কিছু 10 জন মানুষ, 10 জনের একটা দল এই মহিলার কাছে পাঠাইতো। পাঠানোর পর একে একে এই 10 জন লোক ধরেই এই মহিলার সাথে সঙ্গম করত। নাউজুবিল্লাহ। এবং যতদিন পর্যন্ত বাচ্চা না হওয়ার আলামত প্রকাশ না পাইতো ততদিন পর্যন্ত এই স্বামী তাকে স্পর্শ পর্যন্ত করতে পারত না। তার আসল যে স্বামী আছে এই স্বামী তাকে স্পর্শ পর্যন্ত করতে পাইতো না। ওই যে বাকি যে 10 জন আছে তারা তার সাথে সঙ্গম করত। এক পর্যায়ে যখন সঠিক সময়ে তার সন্তান ভূমিষ্ঠ হইত তখন ওই 10 জনকে ডাকা হইত। ডাকার পর ওই মহিলা তখন এই 10 জনের মধ্যে লক্ষ্য করে যাকে মনে হইতো যে ওই লোকের সঙ্গমের দ্বারাই মনে হয় সন্তানটা হয়েছে, বা যাকে একটু শক্তিশালী মনে করত, অথবা যাকে পছন্দ হইতো, এমন একজনকে উদ্দেশ্য করে বলতেন, সকলকে উদ্দেশ্য করে বলতেন যে তোমাদের সকলের সঙ্গমের দ্বারাই আমার গর্ভের এই সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে। এটা তোমরা সকলে জানো, তোমরা সকলে আমার সাথে সহবাস করছো, এটা কি তোমরা সকলেই জানো, তোমাদের সঙ্গমের দ্বারাই আমার এই সন্তান হয়েছে। সুতরাং আজকে আমি অমুককে বলতেছি, একজনের নাম উল্লেখ করতো যে আমি অমুককে বলতেছি আজকে থেকে এই সন্তানের সম্পূর্ণ দায়িত্ব তোমার, এই সন্তান তোমার সন্তান। নীতি নিয়ম এমন ছিল যার নাম বলা হইতো তাকেই মাথা পেতে সেই দায়িত্ব নিতে হতো। আরেকটা রেওয়াজ এমন ছিল যে কিছু মানুষ পতিতা পর্যায়ের ছিল, তাদের বাড়িতে কিছু মানুষ আসা যাওয়া করত। আর আসা যাওয়া করা সুবিধার জন্য ওই বাড়িতে নিশানাই দেওয়া থাকতো গেটের মধ্যে। যেমন এই যেখানে মসজিদ আছে ওই মুড়ের মধ্যে একটা সাইনবোর্ড এমন হইতে পারতো যে ডান দিকে মসজিদ,
এরকম থাকে না? অনেক রাস্তাঘাটে দেখবেন ডান দিকে বাম দিকে স্কুল, এই সেই, কোনো ফ্যাক্টরি, দোকান, পরে সাইনবোর্ডের মধ্যে লেখা থাকে যে অমুক পাশে এইটা সেইটা। তো ওই সমস্ত বাড়ির পাশে একটা নিশানায় থাকতো, যেই নিশানা দেখে বুঝতে পারতো এখানে পতিতা মহিলা আছে। তখন কি করতো? নির্দ্বিধায় কিছু মানুষ সেখানে যাইতো, যাওয়ার পর যাদেরকে পাইতো তাদের সাথে সঙ্গম করত। করার পর যখন তাদের সন্তান ভূমিষ্ঠ হইতো, যত মানুষ এখানে সঙ্গম করছে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সকলকে আবার ডাকা হতো। ডাকার পর সমাজের মধ্যে এমন এক লোককে উপস্থিত করা হইতো, বর্তমানে যে মাতাব্বর, যাদেরকে আমরা এলাকায় মাতাব্বর মনে করি, কোনো ঝামেলা হইলে মাতাব্বরকে ডাক দেওয়ার পর একটা সমাধান করার চেষ্টা করি। তো এমন যেই সমস্ত লোক ছিল, যে যারা মানুষের অবয়ব ধারণা করতে পারে যে মনে হয় এই সন্তানটা অমুকেরই, কারণ অমুকের চেহারার সাথে কিছুটা মিল আছে, এই ধরনের লোককে তারা কি করত? একত্রিত করত। করার পর যত মানুষ সঙ্গম করছে সমস্ত মানুষকে এরকম একত্রিত করা হতো। করার পর ওই বিচারপতির কাছে দায়িত্ব দেওয়া হতো। এই বিচারপতি তার যাচাই বাছাইয়ের মধ্যে একজনকে ডাক দেয়া বলতেন, এই সন্তানটা তোমার, কারণ তোমার চেহারার সাথে তার অবয়ব মিল আছে। তখন বিচার যার নাম বলতেন তাকেই এই দায়িত্ব মাথা পেতে নিতে হতো এবং তাকেই তার সন্তান হিসাবে গণ্য করা হতো। নাউজুবিল্লাহ, কত নিকৃষ্ট ছিলেন দেখেন। কয়টা গেল? 3টা গেল। 4 নাম্বার অবস্থা এমন ছিল যে গোত্রে গোত্রে প্রভাব খাটিয়ে এক গোত্র আরেক গোত্রের সাথে কি করতো? যুদ্ধ লাগিয়ে পড়তো। যার শক্তিশালী ছিল, তরবারি বেশি চালাইতে পারতো, যেই গোত্রকে পরাজিত করত, ওই গোত্রের যত মহিলা বা মেয়ে আছে তাদেরকে বিজয়ীকৃত গোত্রের লোকজন কি করত? সঙ্গম করত, তাদের সাথে সহবাস করত, তাদের সাথে মিলামিশা করত। করার পর তাদের গর্ভ থেকে যেই সন্তানগুলো ভূমিষ্ঠ হইতো, তাদের দুনিয়া সমাজে তেমন কোনো দাম ছিল না, মূল্যায়ন ছিল না, দাসীর ছেলে বলা হতো, তাদেরকে নিচু পরিবারের মনে করা হতো। তো বর্তমান আমাদের যে ইসলামের কত সুন্দর একটা ব্যবস্থা বিবাহের, আর ওই যে জাহিলিয়াতের যুগের যে বিবাহের ব্যবস্থা, আকাশ পাতাল ব্যবধান না? হ্যাঁ, ওই সময় কন্যা সন্তানদেরকে মানে বুঝা মনে করা হইতো, সমাজের সবচাইতে নিকৃষ্ট মানুষ মনে করা হয়তো কন্যা সন্তানদেরকে। যদি কোনো পরিবারের কন্যা সন্তান হয়েই যেত, সমাজে তারা মুখই দেখাইতো না। যার আসর বর্তমানে কিছুটা আছে না? নাই? আছে না? কথা কন, আছে না নাই? আছে। সন্তান হইলে খুশি, 14 গ্রাম সহ মিষ্টি খাওয়া। আর মেয়ে সন্তান হইলে ফোনই ধরে না। শ্বশুর বাড়ি থেকে যদি ফোন দিয়ে তোমার মেয়ে হয়েছে, আগে সংবাদ পায়লা, তাহলে ফোনই ধরে না, একটু দেখতেও যাইতে চায় না। তাদের মনের মধ্যে এখনো জাহিলি যুগের একটা আসর রয়ে গেছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ঘরে একটা কন্যা সন্তান আছে, মনে করিনি বা ওই ঘরে একটা জান্নাত আছে। সুবহানাল্লাহ, একটা জান্নাতের মালিক। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি 3টা মেয়ে থাকে? আল্লাহ রাসূল বললেন, তাহলে 3টা জান্নাতের মালিক। তবে শর্ত হলো তুমি তোমার কন্যা সন্তানটাকে পর্দা সহিত রেখে তাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে একজন দিনদার পাত্রের কাছে যদি তুমি তুলে দিতে পারো, তোমার দায়িত্বটা যদি তুমি আদায় করতে পারো, তাহলে তোমার জন্য এই সন্তান জান্নাত। যখন এই যে আরবের এই সমস্ত অবস্থা, বর্বরতা অবস্থা দেখলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়া হলো যে না, এখন পয়গম্বরকে পাঠানো দরকার। এই সমস্ত অন্যায় অবিচার, এই সমস্ত নির্মমতা, এই সমস্ত অশ্লীলতা দূর করার জন্য একজন লোক প্রয়োজন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রহম করে আপনার আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা এমন সমস্ত অন্যায় অবিচারে মিটায়া ইসলামের শান্তি এরকম সোনালী যুগ হিসাবে সেই আরবটাকে এরকম প্রতিষ্ঠিত করে নিলেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা যখন শুরু হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন সাহাবী সর্ব অবস্থায় চিন্তিত অবস্থায় বসে থাকে। কেমন জানি তাকে দেখলেই মনে হয় লোকটা বড় পেরেশানির মধ্যে আছে, কেমন জানি দেখলেই মনে হয় লোকটা চিন্তিত, মনের মধ্যে বড় কষ্ট। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ডাক দেয়া বললেন, ও সাহাবী, তোমার কি হয়েছে? তুমি কেন চিন্তিত অবস্থায় সর্বক্ষণ থাকো? তুমি তো কালিমা পড়ে মুসলমান হয়েছ, তুমি তো ইমানদার হয়ে গেছ, তোমার তো চিন্তিত হওয়ার কোনো কথা না। তখন ওই সাহাবী ডাক দেয়া বলে, পয়গম্বর,
আমি চিন্তিত হওয়ার একটা কারণ হলো এই যে জাহিলিয়াতের যুগে আমি এমন বড় এক গুনাহ করেছি, যে গুনার কারণে আমার সর্ব অবস্থায় মনে হয় যে আল্লাহ পাক আমার সমস্ত কিছু ক্ষমা করলেও মনে হয় ওই অপরাধটা আল্লাহ আমার ক্ষমা করে নাই, আমার এমনটা মনে হয়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ও সাহাবী, তুমি তেমন কি গুনার কাজ করেছো, তেমন কি অপরাধ করেছো যার কারণে তুমি এত চিন্তিত হয়ে গেছো? তখন ওই সাহাবী ডাক দেয়া বলে, পয়গম্বর, ওই যে জাহিলিয়াতের যুগে যখন আমি মুসলমান না ছিলাম, যখন আমি অন্য ধর্মের অনুসারী ছিলাম, তখন আমি এমন একটা গুনাহ করেছি যে আমার কন্যা সন্তানটাকে আমি জীবিত অবস্থায় মাটির মধ্যে পুঁতে ফেলছি। নাউজুবিল্লাহ। নিজের কন্যা সন্তানকে জীবন্ত মাটির মধ্যে কবর দিয়া দিছি। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এই কাজটা কেমনে করলে আমাকে একটু বিস্তারিত বলো। তখন ওই সাহাবী কেরাম ডাক দেয়া বললেন, পয়গম্বর, আমাদের ওই সময় নীতি এমন ছিল যে কন্যা সন্তান যদি হইতো তাকে সমাজের মধ্যে কোনো মর্যাদা দেওয়া হতো না। যদি কোনো ব্যক্তির কন্যা সন্তান হতো তাকে সবচাইতে নিকৃষ্ট মানুষ মনে করা হতো। এই জন্য যারই কন্যা সন্তান হতো সেই কি করতো, মাটির মধ্যে কবর দিয়ে ফেলতেন। তো আমার সাথেও এমন এক ঘটনা ঘটলো। ওগো পয়গম্বর, আমার একটা সন্তান ছিল এত সুন্দর, এত ফুটফুটে সুন্দর, যেই সন্তানের দিকে তাকাইলে মায়া আর মায়া। অন্যান্য যুবকেরা বিবাহের প্রস্তাব পর্যন্ত আমাকে দিয়েছে। যখন অন্যান্য মানুষেরা আমার সন্তানকে বিবাহের প্রস্তাব দিল, আমার মেজাজ বড় গরম হয়ে গেল যে আমার মেয়ে অন্যের ঘরে সংসার করবে আর অমুকে আমার না জানি কত কিছু বলবে। এজন্য পয়গম্বর, আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম, আমি কি আমার সন্তানটাকে বিবাহ দিব না ঘরের মধ্যে রাইখা দিব। এক পর্যায়ে আমার মনের মধ্যে ধারণা আসলো, না, আমি আমার সন্তানটাকে বিবাহ দিব না এবং আমি আমার সন্তানটাকেও ঘরের মধ্যেও রাখবো না। কি করলো? এক পর্যায়ে তার স্ত্রীকে ডাক দেয়া বলল, ও প্রাণের স্ত্রী, তুমি এক কাজ করো, আমার এই মেয়েটাকে তুমি সুন্দর করে সাজায় দাও, সুন্দর জামা কাপড় পরায় দাও। আমি আমার অমুক আত্মীয়র বাড়িতে যাব, তোমার মেয়েটাকেও সাথে নিয়ে যাব। আমার স্ত্রী বড় খুশি হইয়া সুন্দর জামা পরাইয়া এরকম সুন্দর করে সাজাইয়া আমার সঙ্গে দিয়ে দিলেন এবং তিনি কিছুটা এরকম আন্দাজ করতে পারলেন যে মনে হয় কোনো দুর্ঘটনা ঘটবে। এজন্য আমার হাতের মধ্যে আমার স্ত্রী আমার হাতটা ধরে বলল, আমার এই মেয়ে সন্তানটাকে আপনার কাছে আমানত হিসাবে দিলাম, আপনি আমার এই সন্তানটাকে যেখানে নিয়ে যান, তবে আবার যখন আপনি আসবেন আমার সন্তানটাকে কিন্তু নিয়ে আসবেন, আপনি ওয়াদা করেন। ওগো পয়গম্বর, আমি এই ওয়াদা করে আমার সন্তানটাকে আমি বেড়ানোর উদ্দেশ্যে নিয়ে গেলাম। এক পর্যায়ে বিশাল দূরত্বে যাওয়ার পর যখন আমার মনের মধ্যে একটু শয়তান প্রমন্ত্রণা দিল, আমি একটা এরকম বিশাল বড় নদী দেখতে পাইলাম। আমি আমার সন্তানটাকে যখন নদীর ধারে নিয়ে যাব, যখন তাকে ধাক্কা মেরে ফেলে দিব, এমন মুহূর্তে আমার সন্তানটা বুঝতে পারলো এবং সে বলতে লাগলো, আব্বা, তুমি না বললা আমাকে মামার বাড়ি নিয়ে যাবা, তোমার আত্মীয়র বাড়িতে লয়ে যাইবা, তাহলে নদীর ধারে কেন আমাকে নিয়ে আসছো? সন্তান যখন বুঝতে পারলো এবং কান্নাকাটি করতে শুরু করলো, আমার অন্তরের মধ্যে মায়া হইল। আমি তাকে আর মারার জন্য উদ্যত হইলাম না, কিন্তু আবার যখন নদীর মধ্যে তাকাইলাম, তাকানোর সঙ্গে সঙ্গে সন্তানের মায়া হইলা শয়তান আমার মনের মধ্যে কুমন্ত্রণা দিল, আমি তাকে আবার মারার জন্য উপক্রম হইলাম। এবার সন্তান আমাকে জড়ায় ধরে চিৎকার শুরু করলো, আবার আমি মায়ায় পড়ে গেলাম। আমি আমার সন্তানটাকে সেই নদীর মধ্যে ফালানোর সাহস পাইলাম না। এক পর্যায়ে যখন শয়তান আমার মাথার মধ্যে কুমন্ত্রণা দিতেই থাকলো, আমি আমার সন্তানটাকে হাত পা বেঁধে এরকম জীবন্ত অবস্থায় সেই নদীর মধ্যে ফেলে দিলাম। যখন আমি আমার সন্তানটাকে সেই নদীর মধ্যে ফেলাই দিলাম, সন্তান আমার দিকে তাকাইয়া আব্বা আব্বা বলে চিৎকার শুরু করলো। আমার মনের মধ্যেও মায়া ছিল, কিন্তু পয়গম্বর ওই সময় যেহেতু আমি ওই গোত্রের সর্দার ছিলাম, এই জন্য নিজের মান সম্মান টিকা রাখার জন্য আমি আমার সন্তানটাকে এই পানির মধ্যে ফেলে দিলাম এবং যতক্ষণ পর্যন্ত আমার সন্তানটা মৃত্যুবরণ না করেছে ততক্ষণ পর্যন্ত আমি দাঁড়ায় এই দৃশ্যগুলো দেখতেছিলাম।
পয়গম্বর এই কথাগুলো শুনে নিজে কান্না করে দিলেন, সাহাবায়ে কেরামও কান্না শুরু করে দিলেন। তখন পয়গম্বর ডাক দেয়া বললেন, জাহিলিয়াতের যুগের কোনো অপরাধের বিচার যদি আল্লাহ পাক আমাকে করার জন্য আদেশ করতেন, তাহলে আমি সর্বপ্রথম তোমার এই অপরাধের বিচার করতাম। কারণ তুমি বড় অপরাধ করে ফেলেছ। তবে যেহেতু তুমি কালিমা পড়ে মুসলমান হয়েছ, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। কারণ যত বড় গুনাহগারী হও না কেন, মুসলমান হইলা তো আল্লাহ পাক তোমার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আর একজন সাহাবী, নাম তার দাহিয়াত কলবি, সেই সাহাবী আল্লাহর নবীকে আয়েশা ডাক দেয়া বলতেছে, পয়গম্বর আমি একটা নয়, একে একে 8 কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে দিয়েছি। নাউজুবিল্লাহ, একটা নয় 8টা। একদিন আমি আমার বাড়ি থেকে ব্যবসার উদ্দেশ্যে সফরে যাব, প্রায় 2-3 বছর সময় লাগবে। এমন সময় আমার স্ত্রী গর্ভবতী ছিল। আমি আমার স্ত্রীকে বললাম, ও প্রাণের স্ত্রী, তোমার গর্ভে সন্তানটা যদি ছেলে সন্তান হয় সুন্দর করে লালন পালন করবা, আর যদি তোমার গর্ভের সন্তানটা মেয়ে সন্তান হয়, খবরদার এই সন্তান বাঁচায় রাখবা না, সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলবা। আমি যখন ওই সফরের মধ্যে চলে গেলাম, চলে যাওয়ার পর আমি যখন 2-3 বছর পর আবার বাড়িতে আসলাম, আসার পর আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, তোমার কি সন্তান হয়েছিল? আমার স্ত্রী আমাকে জবাব দিয়েছিল, আপনার মরা সন্তান হয়েছে। আমি আর কিচ্ছু বললাম না। 1-2 বছর যাওয়ার পর হঠাৎ করে দেখি আমার ঘরের মধ্যে 6 বছরের একটা কন্যা সন্তান। আমি জিজ্ঞাসা করলাম, এই সন্তান কি আমার বাড়িতে? তখন আমার স্ত্রী ডাক দেয়া বলল, ওই যে আপনি সফরের মধ্যে চলে গেছিলেন, তখন আপনার একটা ফুটফুটে সুন্দর মেয়ে সন্তান হয়েছিল। আমি মায়ায় পড়ে তাকে হত্যা করতে পারি নাই। আমি আমার বাবার বাড়িতে পাঠায় দিয়েছিলাম, আমি আমার আত্মীয়র বাড়িতে পাঠায় দিয়েছিলাম, সেখানে সে লালিত পালিত হয়েছে। এবার যখন বড় হয়েছে আমি তাকে নিয়ে আসছি। দেখেন না আপনার সন্তান কত সুন্দর, আপনার চেহারার সাথে হুবহু মিল। আবার ওই সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ, দেখার পর আমার অনেক মায়া লাগলো, কিন্তু কি করব, ওই সমাজের মধ্যে নিয়ম ছিল এমন যে কন্যা সন্তানকে বাঁচা রাখাই যাবে না, যে কোনো মূল্যে তাকে মারতেই হবে, মারতেই হবে। 1-2 দিন করতে করতে একদিন যখন হঠাৎ করে আমার মনের মধ্যে এমন জিদ আসলো যে না, এটাকে মারতেই হবে, আর বাঁচা রাখা যাবে না। আমি আমার স্ত্রীকে বললাম, আমি অমুক বাড়িতে যাব, অমুক মেলায় যাব, তোমার সন্তানটাকেও আমার সঙ্গে ভাও করে এরকম সাজায়া গুজায়া দাও। আমার স্ত্রী খুব আনন্দে চিত্তে আমার সন্তানটাকে আমার সঙ্গে এরকম তৈরি করে দিলেন। আমি বিশাল দূরত্বে চলে গেলাম। যাওয়ার পর আমার সন্তান আমাকে জিজ্ঞাসা করতে শুরু করলো, আব্বা, আত্মীয়র বাড়ি আর কত দূর, নানার বাড়ি মামার বাড়ি আর কত দূর, এই যে যাইতেছি, এই যাওয়া তো আর শেষ হয় না। আর তুমি কোন দিক দিয়ে যাইতেছো? এই দিক দিয়ে তো কোনো বাড়ি দেখি না, শুধু মরুভূমি আর মরুভূমি দেখি, এমন জায়গায় কেন যাইতেছ? তখন আমি ডাক দেয়া বললাম, সামনে একটা জায়গা আছে, সেই জায়গা আমার একটু কাজ আছে, সেখানে আমাকে যাইতে হবে। এবার যখন আমি তাকে সেখানে নিলাম, নেওয়ার পর একটা এরকম গর্ত খুঁজলাম। আমার সন্তান ডাক দেয়া বলো, আব্বা, তুমি এখানে কেন গর্ত খুঁজতেছো? এখানে কিসের তোমার কাজ? তখন আমি বললাম, এখানে একটু কাজ আছে, এই জন্য গর্ত খুঁজতেছি। বাচ্চা মানুষ বুঝতে পারে না, এই জন্য আমার সঙ্গে সঙ্গে সেও নিজের হাতে সেখানে গর্ত খুঁড়তে শুরু করে দিলেন। সে তো আর জানে না তাকে এখানে মারবে, বাবার সঙ্গে সেও খুঁজতেছে। এক পর্যায়ে দেখা যায় মরুভূমি আর বালু, বালুর মধ্যে বাতাস, বাতাসে যখন মাটি দুলা বালু বাবার দাড়ির মধ্যে লেগে যায়, ওই সাহাবী ডাক দেয়া বলে, আমার সন্তানগুলো দাড়ি থেকে এরকম আশ্রা আশ্রা মাটিগুলো ফেলে দিতেছে। আব্বা, তুমি না গোসল কইরা আসছো, তোমার শরীরের মধ্যে ধুলা বালু পড়তেছে। এই বলে বলে আমার সম্পূর্ণ কাজ যখন এরকম শেষ হয়ে গেল, এবার আমি আমার সন্তানকে বললাম, ও আমার সন্তান, দেখো তো ভিতরের মধ্যে কি দেখা যায়। আমার সন্তান যখন নজর কইরা ওইখানে তাকাইলো, আমি পাশান বাবা পিছন দিক দিয়ে ধাক্কা মেরে তাকে সেই মাটির মধ্যে ফেলে দেই। সন্তান এবার চিৎকার শুরু করে দিয়েছে, আব্বা, আমি বুঝতে পারছি তুমি আমাকে নানার বাড়ি নিয়ে যাইবা না, তুমি আমাকে মামার বাড়ি নিয়ে যাইবা না, তুমি আমাকে এখানে হত্যা করবা। ও আব্বা, কেন আমাকে হত্যা করবা? যাও যাও যাও, আজকের পর থেকে আমি তোমাকে আব্বা ডাকবো না, আজকের পর থেকে তোমার পরিচয় আর আমি দিব না কাউকে, আজকের পর থেকে তোমার বাড়িতেও আমি আর যাইব না, আমাকে মাফ করে দাও, আমাকে জীবিত করে দাও। আমার মনের মধ্যে শয়তানের কুমন্ত্রণা এত বেশি ছিল,
যে আমি তার মাটিদা ভরতে ভরতে বুক সমান পর্যন্ত ভরে ফেললাম। এক পর্যায়ে আমার পাষাণ হৃদয়ের মধ্যে সন্তানের জন্য সামান্যতম ওই মায়া হলো না, আমি বিশাল বড় এক পাথর নিয়ে সেই সন্তানের বুকের মধ্যে নিক্ষেপ করে দিলাম। আর ফিনকি দিয়া শরীরের মধ্যে রক্ত চলে আসলো। আর আমার সন্তানের সর্বশেষ যেই ডাকটা ছিল, সেই ডাকটা হলো আব্বা, আব্বা আমাকে বাঁচাও। ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, এত বড় অপরাধ আমি করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলেন, তুমি তোমার যতগুলো সন্তানকে মারছো, প্রত্যেকটা সন্তানের বিনিময়ে একজন করে দাসকে তুমি মুক্ত করিয়া দাও। সাহাবায়ে কেরাম বলেন, আমার তখন কিছু উট ছিল, পয়গম্বরকে বললাম, পয়গম্বর বললেন, প্রত্যেকটা কন্যা সন্তানের বিনিময়ে তুমি একটা করে উট এরকম আল্লাহর রাস্তায় দান করে দাও। এই ছিল জাহিলিয়াতের যুগের অবস্থা, এই ছিল বর্বরতা। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী, দয়ার নবীকে দুনিয়ার জীবনে পাঠাইলেন। পাঠানোর পর ওই জাহিলিয়াতের যুগকে আল্লাহ পাক সোনার যুগে পরিণত করে দিলেন। সুবহানাল্লাহ। আগামী জুমা ইনশাআল্লাহ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আলোচনা করব। আল্লাহ পাক আমাদের সকলকে হায়াতের মধ্যে বরকত দান করুন। সকলে বলে আমিন।